আসসালামু আলাইকুম। আজকে আমার আম্মু বানাবে ভাজা শিমের বিচি এবং আলু দিয়ে ছুরি শুটকি রেসিপি। তো এটি বানানোর জন্য প্রথমে আম্মু শিমের বিচিগুলোকে একটু টেলে নিল, তারপর এখানে একটা বাটনির সাহায্যে এগুলোকে একটু খোসা ছাড়িয়ে নিল, তারপর পানি দিয়ে ভিজিয়ে রাখলো। এরপর যে আম্মু এখানে নিয়ে নিল আস্ত একটি ছুরি শুটকি, তারপর এটিকে আম্মু কেটে নিল টুকরো টুকরো করে। তারপর এগুলোকে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিল। গরম পানি দেওয়াতে কতটুকু ময়লা বের হয়েছে গাইস দেখতে পাচ্ছেন। তারপর আম্মু আরেকটি প্যানে দিয়ে দিল কিছুটা সয়াবিন তেল, তারপর দিয়ে দিল বেশ খানিকটা পেঁয়াজ কুচি। তারপরে পেঁয়াজ কুচিগুলোকে নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নিল। ভেজে নেওয়ার পর দিয়ে দিল আম্মু থেতলানো রসুন, তারপর এখানে দিয়ে দিল লবণ, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এগুলো দেওয়ার পর আম্মু এটিকে নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নিল। এরপর দিয়ে দিল আম্মু টুকরো করে রাখা আলু। তো আলুগুলো দেওয়ার পর আম্মু আবার এটিকে নেড়ে চেড়ে একটু ভালোভাবে কষিয়ে নিল। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যে ভিজিয়ে রাখা শিমের বিচিগুলো ছিল, শুকনো শিমের বিচি, এগুলো দিয়ে দিল। তারপর আবার এগুলোকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিল। তারপর যে ধুয়ে রাখা শুটকিগুলো ছিল এগুলোও দিয়ে দিল। তারপর আম্মা আবার নেড়ে চেড়ে একটু ভেজানোর পর কুচি করা টমেটো এবং টুকরা করা রসুন দিয়ে দিল। তারপর আবার নেড়ে চেড়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছে। তারপর আম্মু একটু নেড়ে চেড়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছে। কষিয়ে নেওয়ার পরে এরপর যে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিল। তারপর ঢাকনা উঠিয়ে আম্মু এখানে দিয়ে দিল বেগুনগুলো দেওয়ার পর আম্মু আবার একটু ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিল। তারপর এখানে দিয়ে দিল গরম পানি। তারপর আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে রাখার জন্য দিয়ে দিল। তারপর এরপর যে এখানে একটি কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দেওয়ার পরে উঠিয়ে দিল। তৈরি হয়ে গেল আমাদের মজাদার রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব তো অবশ্যই।